নমস্কার বন্ধুরা, আমরা নবদ্বীপের আরেকটা পার্ট নিয়ে চলে আসি। প্রথম ভিডিওটাতে দেখিয়েছি আমরা কোন কোন মন্দিরে গেলাম। এবার এই নিমাইয়ের জন্মস্থান, সেখান থেকে চলে এলাম আমরা 60 ফুটের যে গৌরাঙ্গর মূর্তি সেইখানে। তো ভেতরে ঢুকতে দুদিকে দেখুন এরকম ঝর্ণা, আর নিচ দিয়ে জলের কিন্তু একটা ওয়াটার লাইন চলে গেছে। তো এখানে প্রচুর মাছও ছাড়া আছে। আর ভেতরে ঢোকার সময় কিন্তু এই আর্টিফিশিয়াল যে গুহর মতন করা আছে সেটার ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে। জিনিসটা কিন্তু খুব ভালো, একটু অন্য ধরনের মনে হচ্ছে আমরা সত্যি সত্যি গুহার মধ্যে ঢুকে গেছি। আর এই যে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এই যে আমার মেয়ে এত এত মাছ দেখে খুব খুশি হয়ে গেছে, আর দেখাচ্ছে আমাকে মাছগুলো কি সুন্দর দেখো। হ্যাঁ, মাছগুলো কিন্তু খুব সুন্দর আর এত বড় বড়, দেখতে ভালো লাগছে এক ঝাঁকে। এরপর আমরা চলে যাচ্ছি এইটার ঘোরার জন্য সামনের দিকে। যে দেখুন কি সুন্দর সব মূর্তি করা আছে, আর প্রত্যেক কটা খাঁচা মতন করে ব্যারিকেড করা আছে যাতে কেউ হাত দিতে না পারে। একদিকে ঠিকই করেছে, বাইরের থেকে সবাই দর্শন করা উচিত, কারণ সবাই সব জায়গায় গিয়ে মূর্তিগুলোকে হাত দিয়ে তার কোলে, তার মাথায় চেপে ফটো তোলে, ভিডিও তোলে। সেটা এই জিনিসটা ভালো করেছে, সবাই চোখ দিয়ে দেখো আর বাইরে থেকে। আর খুব সুন্দর এখানে নিমাইয়ের যে সমস্ত বাল্যকালের তার বড় হওয়ার পরেও তার বিভিন্ন কার্যকলাপ তুলে ধরা হয়েছে। এখানেও একটা খুব সুন্দর মূর্তি, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। ভিডিওটাতে কতটা কি ভালো লাগছে বলতে পারছি না, কিন্তু জায়গাটা কিন্তু সত্যি ঘুরে খুব ভালো লাগলো। মূর্তিগুলোর সামনে একটা করে যে বক্স রাখা আছে, কেউ যদি কোনো কিছু দিতে চায় প্রত্যেকে কিন্তু নমস্কার করে করে সব দিচ্ছে, আর খুব সুন্দর। আর এদিকে আমার ছেলে দৌড়াচ্ছে, ওই জন্য মার হাজব্যান্ডকেও দৌড়াতে হচ্ছে ওর সাথে। ও এক জায়গায় দাঁড়িয়ে কোনো জিনিস দেখতে চায় না, ও ছুটে ছুটে চলে যাচ্ছে, ওই জন্য ওর পেছনে পেছনে আমাদেরও দৌড়াতে হচ্ছে। এদিকে কি সুন্দর রাধাকৃষ্ণ রাসলীলা চলছে। তার জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া, আর একদিক দিক ঘুরে দেখে আরেক দিক দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। আর এখানেও কি সুন্দর জলের মাঝখানে, এগুলো সন্ধ্যার দিকে আসলে ফোয়ারাগুলো চালানো হয়। এবার আমরা চলে এলাম ভেতর দিকে, আর কি সুন্দর একটা নারায়ণের মূর্তি। আর এই সাইডটা পুরোটা জুড়েই কিন্তু নারায়ণের বিভিন্ন অবতার, তিনি বিভিন্ন যুগে যে পৃথিবীতে আগমন করেছিলেন তারই মূর্তি রাখা আছে। আর দেখতেই পাচ্ছেন যে বরাহ অবতার, এদিকে আছে নৃসিংহ অবতার, আর এদিকে গরুড়ের পিঠে চড়ে স্বয়ং নারায়ণ। বিভিন্ন সময়কার তার বিভিন্ন যে অবতার সেইটাই ফুটিয়ে তোলা হয়েছে। আর সত্যি মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। সত্যি ঠাকুরের জায়গায় আসলে তার এই বিভিন্ন মূর্তি এগুলো দেখলে মনে হয় আমরা হয়তো অন্য একটা জগতেই পৌঁছে গেছি। আমার তখন মনে হয় না যে আমি সেখান থেকে আর বাড়িতে ফিরে আসি, ওখানেই থেকে যাই। যে রামচন্দ্রের বাল্যলীলা ত্রেতা যুগের, এখানে সমস্ত কিছু। আর সত্যি মূর্তিগুলো আপনারা ভেতর থেকে কতটা কি দেখতে পাচ্ছেন জানি না, কাচের জন্য একটা লাইটের রিফ্লেক্সও পড়ছে। আর এখানে যে সীতার বনবাস, তার পঞ্চবটি বনের এখানে যে ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। আর এই জন্য এখানে দেখুন কি সুন্দর সমস্ত মূর্তিগুলোকে সাজানো হয়েছে। এই যে রাধাকৃষ্ণ তার যত সখীগণদেরকে নিয়ে মূর্তি। আর এইদিকে আছে একটা খুব সুন্দর একটা গোপাল, এই যে দেখুন দোলনার মধ্যে চেপে আছে। এই যে প্রত্যেকে এসে কিন্তু এই দড়িটা ধরে টানছে, আর প্রত্যেকেই ঝুলাটাকে টানার সুযোগ পাচ্ছে। এই যে আমার মেয়েও টানছে, ভালোই লাগছে প্রত্যেকে এসে। এখানেও দেখুন নরসিংহদেবের অবতার, আর আমার ছেলে তো উৎপাত চলেইছে। এখানেও চৈতন্য মহাপ্রভুর যে ওনার যে সঙ্গ ছিল গৌর নিতাই, আরও সমস্ত প্রত্যেকেরই মূর্তি। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। এই যে আমার ছেলেও গেছে টানতে, সবাইকে দেখে ওকেও টানতে হবে, খুব মজা পেয়ে গেছে। সত্যি এর ভেতরটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে দাপর যুগে যে কৃষ্ণের যে জন্ম, সেই জন্মকালে তার যে লীলা, সেই চিত্র ধরে স্ট্যাচুগুলোর মধ্যে সেটাকে
তোলা হয়েছে। মা যশোদাকে লাঠি নিয়ে ছুটছে ছোট্ট গোপালের পেছনে। খুব সুন্দর প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা মানে কি বলবো, মানে দৃশ্য এত ভালো লাগছে ভেতর থেকে। এখানে শ্রী জগন্নাথ চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন তার দৃশ্য, এখানে তার নাম গানের নবদ্বীপে পথে পথে এই নগর কীর্তন করেছিলেন তার একটা দৃশ্য। আর এখানে নবদ্বীপে মহাপ্রভুর কান্না করে ছেলেবেলায় সচিমাতা যে তার মানে বকছে আর কি, সেই দৃশ্য। আর খুব সুন্দর এখানে। আর তার থেকেও সুন্দর এই জগন্নাথের মূর্তিটা, এখানে অপূর্ব সুন্দর, বলে বোঝানো যাবে না। ভেতরে এই মূর্তিগুলো খুব সুন্দর। নারায়ণের প্রত্যেকটা যুগের তার বিভিন্ন অবতারকে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা চলে আসলাম বাইরে। এই যে 60 ফিটের যে চৈতন্যদেব তার মূর্তি করা হয়েছে, খুব সুন্দর, কাছে থেকে দেখতেও খুব ভালো লাগছিল। আর অনেকটা উঁচু। এই মূর্তিটা কিন্তু বাইরের থেকেও দেখা যায়। যারা প্রত্যেকে নবদ্বীপ ঘুরতে গেছেন তারা তো অবশ্যই জানেন। আমরাও সামনে দাঁড়িয়ে থেকে একটুখানি ফটো তুলে নিলাম। আর এখানকার ভিডিওটা আমার ছিল, কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, কারণ আমার ছেলে সবসময় ফোনটা ঘাটাঘাটি করে, তো ওই জন্য কিছু ছবি দিলাম আমাদের। আর এরপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম শ্রীগুর নরহরি মিলন মন্দিরে। সত্যি মন্দিরগুলোকে দর্শন করে এত ভালো লাগছে। আর বাইরে দেখুন কি সুন্দর একটা দারুণ গোপালের একটা বিশাল বড় মূর্তি, আর ভেতরে আছে রাধাকৃষ্ণের মূর্তি। এই যে সত্যি মনে হচ্ছে এই গোপালটার পাশেই বসে থাকি। এরপর আমরা এখান থেকে মন্দিরটা দর্শন করার পর আমরা চলে এলাম সোজা পোড়ামাতলায়। আর পোড়ামাতলায় ঢুকতেই এত সুন্দর সুন্দর ছোট ছোট গোপালের ড্রেস, সত্যি খুবই ভালো লাগছে। আমি এই প্রথমবারই আসলাম পোড়ামাতলায়। আর দেখতেই পাচ্ছেন কত ভিড়। এখানে শনিবার মঙ্গলবার নয়, এমনিতেই এত ভিড় যে পোড়ামাতলা। আর ভেতরে প্রচণ্ডই লাইন। এদিকে বাইরে থেকে কিছু আমরা ফুল মালা নিয়ে ভেতরে পুজোর জন্য ঢুকলাম। সকাল 11টা বাজে, আমরা তো সকাল সকালই বেরিয়েছিলাম। এরপর এই লোকের লাইন আমিও দিলাম। মন্দিরের সামনে থেকে আমরা ফুল মালা কিনে নিয়ে পুজো দেওয়ার জন্য আসলাম। তার মধ্যে আবার পুরোহিত মশাই চেঞ্জ হলো, ওই জন্য কিছুটা দেরি হলো। আর দাঁড়িয়ে আছে এত ভিড়, এদিকে ফটো তুলতে দিচ্ছিল না। আমি তো একটুখানি লুকিয়ে লুকিয়ে ফটো তুললাম। নাম গোত্র সম্পূর্ণ জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর যে পুজো দিচ্ছে তার ফাঁকে একটুখানি ফটো তুলে নিলাম। এখানে পুজো দিতে হলে 10-20 টাকা যদি কেউ দিচ্ছে তাদের প্রচণ্ড বকাবকি করছে। তো যাই হোক, আমি পুজোটা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এরপর আমরা চলে গেলাম এই সাথেই লাগানো একটা বিশাল বড় শিব মূর্তি। দেখুন সত্যি অনেকটা বড়, আমাদের হাইটে প্রায় ছাড়িয়ে গেছে, কারণ এত দেখতেই পাচ্ছেন প্রায় 7-8 ফিট হয়তো হবে। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। আর বাইরে দেখুন কি সুন্দর একটা গোপাল। এরপর আমি শুধু ভিডিও তুলে যাচ্ছি, আমার ফটো তুলে দেওয়ার কেউ নেই। ওই জন্য অনেক বলে কয়ে আমার বাড়ির লোককে বললাম একটা মন্দিরের সামনে একটুখানি ভিডিও তুলে দাও। একটু ভিডিও আর ফটো তুলেই আমি চলে এলাম সামনে মা ভবতারিণী যে মন্দির সেখানে। আর এই মন্দিরটা কিন্তু পুরো বট গাছের ছেয়ে আছে। সত্যিই খুব ভালো লাগলো দেখতে, আর দারুণ লাগছে, একটা অন্য একটা অভিজ্ঞতা। এরপর এখানে দর্শন করে আমরা বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে আসলাম খাওয়া দাওয়ার জন্য। সকাল থেকে অনেক বেলা হয়েছে, খিদাও পেয়ে গেছে। নবদ্বীপে সেই বিখ্যাত পরোটা। এবার খাওয়া দাওয়া শেষেই আমরা চলে আসলাম সমাজবাড়ি মন্দিরের সামনে। তো এখানে তখন আস্তে আস্তে মন্দির বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য এই বাইরেটাতে আমি ভিডিও তুললাম। যেখানে মন্দির তো এখানে 12টা-1টা দিয়ে সব বন্ধ হয়ে যায়। আমাদের ওই দিক থেকে আস্তে আস্তে একটুখানি ঘুরে দিকে দেরি হয়ে গেছিলো জন্য এখানে ভোগ আরতির পর দুপুরে মন্দির বন্ধ, আবার 4টায় খুলবে। আমরা বাইরে থেকে একটুখানি ফটো তুলে নিলাম। আর আমাদের যেই আশ্রমটা ছিলাম সেটা সমাজবাড়ি মন্দিরের কাছাকাছি, তো একটু হেঁটেই আসা যায়। তা আমরা ভাবলাম পরেই যাব, ওই জন্য আমরা বিকালে সন্ধ্যাবেলার দিকে আসলাম। তো সন্ধ্যাবেলার দিকে এসে এখানে কিন্তু অনেকগুলো মূর্তি আছে। সত্যি ঠাকুরগুলো দর্শন করে খুবই ভালো লাগলো। নবদ্বীপে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু দারুণ দারুণ। আর এইখানকার তো আরও খুবই সুন্দর, এত ভালো লাগছে দর্শনগুলো করে।
মানে না দেখলে বলে বোঝানো যাবে না, এত ভালো এত ভালো। তো সেখান থেকেই আমরা এই মন্দির দর্শন করে, সব জায়গায় রাধাকৃষ্ণ আর চৈতন্যদেবেরই মূর্তি বেশিরভাগই। তো এখান থেকে চলে গেলাম এই মন্দিরের ভেতরেই। কি সুন্দর, আরও দেখুন এত সুন্দর মূর্তি। এখন এরপরে এরা সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যা আরতি এখানে এদিকে গান হচ্ছে, কীর্তন হচ্ছে। প্রত্যেকটা মন্দিরের কিন্তু এই সমাজবাড়ি মন্দিরে দেখুন প্রত্যেকটা পিলারের গায়ে এরকমভাবে খোদাই করা বিভিন্ন দেব দেবীর মূর্তি, কি রাধাকৃষ্ণর লীলা হোক, কি ছোটোবেলার বিভিন্ন তার খেলাধুলা সম্পূর্ণ ফুটিয়ে তোলা হয়েছে। এই যে ভগবান বিষ্ণুর মূর্তি, গণেশের মূর্তি, জগন্নাথ বলরামের, সুভদ্রার মূর্তি, প্রত্যেকটা পিলারে পিলারে কিন্তু গোপালের যে ছোটোবেলার মূর্তি, এখানে শিব ঠাকুরের মূর্তি, প্রত্যেকটা পিলারের 4টা করে যে সাইড আছে, 4টা দিকে, 4 দিকে কিন্তু 4 রকমের মূর্তি রাখা আছে। যে ঝুলনের লীলা খুব সুন্দর। গোটা মন্দিরটা আমরা ঘুরে দেখলাম একটা একটা করে, প্রত্যেকটা পিলারই আমি ঘুরে ঘুরে দেখলাম, আর সত্যি ভালো লাগছে। আর ঠাকুরের জায়গায় গিয়ে আমরা ভিডিও তুলি ঠিকই সবাইকে দেখানোর জন্য, কিন্তু সত্যি যখন ঠাকুরের দিকে মন যায় তখন কিন্তু ভিডিও মানে তুলতেও হয়তো ইচ্ছা করে না, কিন্তু তুলতে হয় যে ভিডিওগুলো ছাড়ি। তো কিন্তু সত্যি অনেক ভিডিও আমার মিসও যায়। আমি হয়তো সেরকম প্রফেশনালও না, যারা প্রফেশনাল তারা নিখুঁতভাবে দেখায়, না আমার অনেক কিছু ছাড়া পড়ে যায়। তখন ঠাকুরকে মনে হয় একটু প্রণাম করি, দাঁড়িয়ে দর্শন করি। ক্যামেরা হাতে থাকলে মনে হয় এই জিনিসগুলো হয় না। তো সেখান থেকে আবার ওই মন্দিরের ভেতরে একটু সামনের দিকে আমরা এগিয়ে এলাম। এগিয়ে এসে মন্দিরের ভেতরে এখানেও সন্ধ্যা আরতির পূজা অর্চনা সব চলছিল। এখানেও সাথে জগন্নাথ সুভদ্রার আর মূর্তি, আর এখানেও নরসিংহদেবের একটা মূর্তি কিন্তু আছে, খুব সুন্দর খুবই। আর এই মন্দিরগুলো দেখে বোঝা যাচ্ছে যে রাধাকৃষ্ণর মূর্তি। অনেক পুরানো মন্দিরগুলো কিন্তু অনেকই পুরনো। নতুন যে মন্দিরগুলো আমরা দেখতে পাই বিভিন্নভাবে সাজানো, সুন্দরভাবে পরিপাটন, যেহেতু নতুন করে করা, পুরনো মন্দিরগুলো কিন্তু মাহাত্ম্যই আলাদা। আর পুরনো মন্দিরগুলো দেখতেও খুব ভালো লাগে। হয়তো নতুন আজকের দিনের মতন আধুনিক সাজসজ্জা নেই, কিন্তু পুরনো মন্দিরের মাহাত্ম্যই কিন্তু খুব আলাদা। যে এত সুন্দর জগন্নাথের মূর্তি। আর আমি এখন যেখানেই যাচ্ছি না কেন একটা জিনিস খেয়াল করছি, প্রত্যেকটা জায়গাতেই আমি কিন্তু জগন্নাথের মানে মূর্তি দেখতে পাচ্ছি। হয়তো আমি প্রথমবার দেখছি সেই জন্য, কিন্তু জানি না কিছুদিন ধরে কি হচ্ছে, আমি যেখানেই যাচ্ছি সবার আগেই একটা করে কিন্তু জগন্নাথের মূর্তি দর্শন করতে পারছি, যেটা আগে হয়তো আমার ক্ষেত্রে হয়নি। জানি না, হয়তো নবদ্বীপে ছিল, আমি হয়তো প্রথমবার যেহেতু সেই জন্য আমার মনে হচ্ছে। তারপরে ওই মন্দিরের সমাজবাড়ি মন্দিরের ভেতরে এখানে শিবলিঙ্গ রাখা আছে, আর কি সুন্দর একটা শিব মূর্তি। আর এখানে অখণ্ড প্রদীপ ধরানো আছে, কেউ যদি চায় এই প্রদীপে তেল মানে দিতে চায় অফিসে যোগাযোগ করতে পারে, তার ব্যবস্থাও আছে। আর তার সাথেই দেখুন খুব সুন্দর একটা গাছ, এই সিদ্ধ বসন্ত মালতী বৃক্ষ মূর্তিটাও কিন্তু মানে গাছটা এরকম ফুল গাছ কিন্তু দেখাই যায় না। আর এই যে সমাজবাড়ি মন্দিরের গেটটা, আর মন্দিরটায় যে ভেতর থেকে চূড়াগুলা মানে এই রকমই। আর তার সাথেই ভেতরে চলছিল সন্ধ্যাবেলার আরতি, সেই সাথে কীর্তন। তো আমরা কিছুক্ষণ বসে গেলাম একটু কীর্তন শোনার জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর তো টাটা বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।